মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আপনার কালারটাকে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটাকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। কর্পোরেট লোগো ডিজাইন কিভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম। ফার্স্ট অফ অল রেক্টেঙ্গুলার টুলকে এভাবে একটা শেপ রেড করলাম। এখানে আমি একটু রোলার টেনে নিব মিডলটাকে ফিক্স করার জন্য। জাস্ট এভাবে আমি একটা রোলার টেনে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, এভাবে দিয়ে দিলাম। দেন আবার এখানে ক্লিক করে এভাবে দিয়ে দিলাম। মিডলটা ফিক্সড হলো। রোলারটাকে ডিলিট করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করে রাউন্ড করে দেব। গ্রেডিয়েন্টটাকে একটু ডিফারেন্ট করে দিই। অল্টার বাটন চেপে একটা কপি করলাম। জাস্ট এভাবে একটা অ্যাঙ্গেল করে দিব। স্লাইড এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব। দেখেন আমি যখন সিলেক্ট করব তখন উপরের সাইডটা আমার একদম পারফেক্টলি তিনটা এক সমান হলো। আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার থাকলে সামান্যতম কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সিলেক্ট করলাম। শেবিলা টুলটাকে ক্লিক করে জাস্ট এগুলোকে একটু ফিক্সড করব। মিডলটা আমার বাই ডিফল্ট থাকবে। এখন জাস্ট এটার গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিই। দেখেন এখানে আরেকটা শেপের মতো হয়ে গেল। জাস্ট এখন ব্ল্যাকটাকে আমি উপরের দিকে উঠিয়ে দিব। গ্রেডিয়েন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্টে ক্লিক করে জাস্ট গ্রেডিয়েন্টটাকে এভাবে দিয়ে দিব লাইক দিস। সেম এটাকেও সিলেক্ট করলাম, লাইক এভাবে দিয়ে দিব গ্রেডিয়েন্টটাকে লাইক দিস। সিলেক্ট করলাম। এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। ইফেক্টস, স্টাইলিশ, ড্রপ শ্যাডো। জাস্ট এখান থেকে একটু কমিয়ে দিব। 9 এর এখানে আমি জাস্ট 3 দিয়ে দিব। এখানেও 3 দিয়ে দিব। এন্টার বাটন হিট করলাম। এখন একটা ইলিপস দিয়ে দিব। ইলিপস টুলটাকে নিলাম। স্টক সাইজটাকে জাস্ট এখানে থেকে 6 দিয়ে দিব। এডিট, কপি, এডিট, ফেস টু ফ্রন্ট, অল্টার শিফট বাটন চেপে ধরে আবার জাস্ট এভাবে দিয়ে দিব। এখন জাস্ট আমি এটাকে একটু আর স্টক সাইজটাকে একটু কমিয়ে দিব, লাইক 3 দিয়ে দিব আর 2 দিয়ে দিব। ওকে, দেন দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। এখন জাস্ট এখান থেকে কালারটাকে দিয়ে দিতে পারি। এভাবে গ্রেডিয়েন্টটাকে একটা ডিফারেন্ট করে দেব। একটা ইলিপসের গ্রেডিয়েন্ট একটু ডিফারেন্ট করে দেব। জাস্ট এভাবে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। নিচে ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেন আপনাদের। জাস্ট ইওর লোগো নেম। ফন্ট সাইজটাকে এখান থেকে বাড়াবো এরো বাটন চেপে বোল্ড দিয়ে দিব। টিটোলে ক্লিক করে নিচে এটাকে সিলেক্ট করলাম। ট্র্যাকিংটাকে বাড়িয়ে দেব। জাস্ট ট্র্যাকিংটাকে বাড়িয়ে দিলাম। 175 দিয়ে দিলাম লাইক দিস। জাস্ট ইওর লোগো নেম, স্লোগান হিয়ার। এটাকে আপনারা জাস্ট মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আপনার কালারটাকে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটাকে দিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা লং করব না, শেষ করব। আল্লাহ হাফেজ।